ঝিরিঝিরি বৃষ্টিতে আজ বানাচ্ছি গাছের বরবটি তুলে পাস্তা রেসিপি। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? সকাল সকাল আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলায় দেখো তোমাদের দাদাভাই কিন্তু কাঁঠাল ভাঙতে বসে গেছে। আর এই কাঁঠালগুলো কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর আগে পাড়া হয়েছিল, তখন জামাই ষষ্ঠীর সময় ভাঙা হয়নি, তাই এখন আমাদের বাড়িতে নিয়ে চলে এসছে। আমরাও কিছুটা খাচ্ছি। আসলে আমাদের গাছেতে প্রচুর কাঁঠাল হয়েছে, একদম 19-20টা কাঁঠাল হয়েছে। সবটাই কিন্তু ভেঙে ভেঙে মাঝে মাঝে পাড়া হচ্ছে, আবার কিছুটা খাওয়া হচ্ছে, আবার তারপর কাটা হচ্ছে। তো এইভাবেই কিন্তু চলছে আমাদের কাঁঠাল খাওয়া। আর সকালবেলা আজকে আমরা ভাবলাম একটুখানি পাস্তা বানাবো, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাইকে পাস্তা আনতে বলেছিলাম, ও পাস্তা নিয়ে চলে এসছে। আর মাঝে মধ্যেই কিন্তু আমরা চাউমিনটা খেয়ে থাকি, পাস্তাটা কিন্তু আমাদের বাড়িতে খুব কমই হয়। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে বাগানে, এখান থেকে কিছু বরবটি তুলে নেবে। তো বরবটিগুলো আমাদের গাছে এখন অনেক কম হয়ে গেছে, কারণ এখন আবার নতুন করে ফুল হচ্ছে, তারপর বরবটি আবার নতুন করে ধরবে। এখন অনেকটাই বরবটিগুলো পাকা হয়ে গেছে। তো কিছু কিছু বরবটি খুঁজে খুঁজে আমরা তুলে নিলাম পাস্তা খাওয়ার জন্য। তো দেখো উনুনটাও ধরিয়ে নিয়েছি। আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু এইসব খাবার দাবার খেতে দারুণ লাগে। সবসময়তেই মনটা চায় যে কিছু একটা খাবার বানাই, তো তাই নিত্য নতুন সবসময়তেই বানাতে থাকি। তো দেখো এখানে প্রথমে পাস্তাটা কিন্তু আমরা সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে। আর বেশি কিছু সবজি কিন্তু নেই, ক্যাপসিকাম ছিল না, কিছু আলু কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি গাজর কুঁচো আর বরবটি। পাস্তাটা কিন্তু অল্প একটু তেল দিয়ে সিদ্ধ করে নিলাম। তেল দিয়ে সিদ্ধ করলে কিন্তু একটার গায়ে একটা লাগে না। আর সিদ্ধ করার পরেও কিন্তু একটু তেল মাখিয়ে নেবে, তাহলে কিন্তু অনেকটাই ঝরঝরে থাকবে। তেল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আলু, গাজর, বরবটি, সব কিছু কিন্তু ভেজে নেব। সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর সাথে একটু দিয়ে দিয়েছি টমেটো কুঁচো। দেখো আমাদের রান্নাঘরটা দূর থেকে কেমন লাগছে। আমি রান্না করছি আর সজু কিন্তু পাশে ঘুমিয়ে আছে। ও অনেক দিন 2-3 দিন পর আমাদের বাড়িতে এলো। ও কিন্তু এখন থাকে আমার মায়েদের বাড়িতে, আর এখন এসে খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়েছে। আর এদিকে সকালবেলা আমাদের পাস্তাও রান্না হয়ে গেল জলখাবারে। তো একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, দেখো কি সুন্দর লাল লাল কালার হয়েছে পাস্তাটা। তো তৈরি হয়ে গেল আমাদের পাস্তা রেসিপি। এবার খাওয়া দাওয়ার পালা। ওপর থেকে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ, তোমার দাদাভাইকে দিয়ে দিলাম। আর কেমন হয়েছে খেয়ে কিন্তু ওকে বলতে বলছি, দেখো ওই বলবে তোমাদের খেয়ে কেমন হয়েছে। তো আমরা তো খেয়ে নিলাম, এই বৃষ্টির ওয়েদারে আমরা খেয়ে নিলাম গরম গরম পাস্তা রেসিপি। কেমন হলো আজকের রান্না কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।